জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিল পাকিস্তান। পুরো বিশ্ব যখন যুদ্ধ, রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে দ্বিধায়, ঠিক তখনই নিরাপত্তা পরিষদের সভাপতির আসনে বসল দেশটি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ১ জুলাই থেকে শুরু হওয়া এই সভাপতিত্ব পাকিস্তানের জন্য প্রতীকী হলেও কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় এসেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে পাকিস্তান। তবে ২০১৩ সালের পর নিরাপত্তা পরিষদে এটিই পাকিস্তানের প্রথম সভাপতিত্ব। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে অস্থায়ী সদস্য হিসেবে ইসলামাবাদ দায়িত্ব গ্রহণ করে, যার মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত। তবে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ বলেন, এই মুহূর্তে গোটা বিশ্ব এক অস্থিরতার মধ্যে রয়েছে, যেখানে বাড়ছে যুদ্ধ, জটিল ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি আরও বলেন, এই অবস্থায় নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ পাকিস্তানের জন্য এক বড় দায়িত্ব। নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব চলতে থাকবে মাসভিত্তিক। যদিও এতে সরাসরি কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবুও সভাপতিত্বকারী দেশ নানান আলোচনা নির্ধারণ ও আলোচনার দৃষ্টিভঙ্গির উপর প্রভাব ফেলতে পারে। প্রকৃতপক্ষে অধিকাংশ মানুষই মনে করছেন, গাজা বা ইউক্রেনের নানা সংকটে নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে যখন বিশ্বজুড়ে হতাশা, তখন পাকিস্তানের এই নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ নজর কাড়বে। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম বলেন, পাকিস্তান সবসময় শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে থাকে। আমরা সংলাপ ও কূটনীতির একনিষ্ঠ সমর্থক। তিনি প্রতিশ্রুতি দেন, পাকিস্তান সংঘবদ্ধ পদক্ষেপ ও স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে কাজ করবে। সনদের ভিত্তিতে এবং আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা সকল সদস্যের সঙ্গে মিলে কাজ করব।